আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আহলান সাহালান মাহে রমজান। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে বাইহাকি শরীফের একটি হাদিস আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। হযরত সালমান রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে আমাদেরকে নসিহত করিয়াছেন যে, তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদাশীল মোবারক মাস ছায়াস্বরূপ আসিতেছে, যাহার মধ্যে শবে কদর নামে একটি রাত্রি আছে, যা সহস্র মাস হইতেও উত্তম। আল্লাহ তাআলা রোজা তোমাদের উপর ফরজ করিয়াছেন এবং রাত্রি জাগরণ অর্থাৎ তারাবি পড়াকে তোমাদের জন্য পুণ্যের কাজ বানিয়ে দিয়েছেন। যে ব্যক্তি এই মাসে কোনো নফল আদায় করল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করল, আর যে এ মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইহা সবরের মাস এবং সবরের পরিবর্তে আল্লাহ পাক ব্যস্ত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতি করিবার মাস। এই মাসে মুমিন লোকদের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, সে ব্যক্তির জন্য উহা গুনাহ মাফের ও দোজখের অগ্নি হইতে নাজাতের কারণ হইয়া দাঁড়াইবে এবং উক্ত রোজাদারের সওয়াবের সমতুল্য সওয়াব সে ব্যক্তি লাভ করিবে, অথচ সেই রোজাদারের সওয়াবের বিন্দুমাত্র কম হইবে না। সাহাবারা জিজ্ঞেস করিলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে অনেকেই এই সামর্থ্য নাই যে সে অপরকে ইফতার করাইবে, অর্থাৎ পেট ভর্তি করিয়া খাওয়াইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেট ভর্তি করিয়া খাওয়ানো জরুরি নয়। যে ব্যক্তি কাহাকেও একটি খেজুর দ্বারা ইফতার করাইবে, আল্লাহ পাক তাহাকেও উক্ত সওয়াব প্রদান করিবেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইহা এমন একটি মাস যাহার প্রথম দিকে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, দ্বিতীয়াংশে মাগফিরাত এবং তৃতীয়াংশে দোজখ হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি উক্ত মাসে আপন গোলাম ও মজদুর হইতে কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ পাক তাহাকে মাফ করিয়া দিবেন এবং দোজখের অগ্নি হইতে নাজাত দান করিবেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 4 কাজ রমজান মাসে বেশি করিয়া করিবে। 2 কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং 2 কাজ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যদ্বারা আল্লাহকে সন্তুষ্ট করিবে, উহা এই যে কালেমা তাইয়্যেবা ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়িবে। দ্বিতীয় 2 কাজ এই যে আল্লাহর নিকট বেহেশতের প্রার্থনা করিবে ও দোজখ হইতে পানাহ চাইবে। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ পাক কিয়ামতের দিবসে তাহাকে আমার হাউজে কাউসার হইতে এইরকম পানি পান করাইবেন, যার পর বেহেশতে প্রবেশ পর্যন্ত আর পিপাসা হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।